এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে 15 বছর ধরে, সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে। যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো। এবং আরো ভয়াবহ ব্যাপার হলো, মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু। এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই, কোনো টিভিতে আসে নাই, এমনকি মাল্টিমিডিয়ায়ও আসে নাই। একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে, এবং সেখানেও আবার দুই তিনটা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে। একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে। গতকালকে দুপুরে 2টার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট, তিনি এইটা সর্বপ্রথম এনেছেন। আমরাও বিশ্বাস করতে চাই না, তিনি যেভাবে লিখেছেন। বিকেলে ভিডিও সামনে এসেছে। আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো? তারপরেও মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে। মিডিয়া আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে, অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় নাই, তারা রেকর্ড রেখেছে, বলেছে পরে করবে। এখন কেন? মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন। দেখেন, বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা 2-1টা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউজের সবার স্যালারি হয়। মূলত এখানে মিডিয়ার কাজ কাজ করে না। মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউজের স্বার্থে ডিলিং তৈরি করা। সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে 15 বছর ধরে, সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে। এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো, কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে। সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাটতে হবে। আপনারা নইলে আপনারা বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা? আমি 3 থেকে 4টা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন, আপনারা কি এটা জানতেন না? ওনারা সঠিক উত্তর দিতে পারেন না। এর মানে হলো ওনারা জানতেন, কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই।